প্রবাদে আছে না, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। রিয়াল মাদ্রিদের অবস্থা এখন সেরকমই। কাঁটা দিয়ে যে কাঁটা তুলতে হবে তাদের। রিয়াল মাদ্রিদের এখন এক নাম্বার সমস্যা খেলোয়াড়দের ইগো, আর সেই ইগো ঠিক করতেই যেন খুঁজে বের করতে হচ্ছে ইগোর সবচেয়ে বড় কোচ হোসে মরিনহোকে। এই মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আলভারো আরবেলোয়া থাকছেন না, এটা এখন প্রায় নিশ্চিত। আর তাই নতুন কোচ কে হবেন তা নিয়ে মাদ্রিদের অলিগলিতে জোর গুঞ্জন চলছে। সম্ভাব্য কোচের তালিকায় রয়েছে কয়েকটি চমক জাগানো নাম, যার মধ্যে সাবেক লিভারপুল কোচ ইয়র্গেন ক্লপ, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্ক্যালোনি এবং রিয়াল মাদ্রিদের ডাগ আউটে একসময় পরিচিত মুখ মরিনহো উল্লেখযোগ্য। ফলে সব মিলিয়ে নতুন কোচ নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি উত্তেজনাও এখন তুঙ্গে। মাদ্রিদে মরিনহোর প্রথম অধ্যায় যেন ছিল এক ঝড়ো উপন্যাস, যেখানে বার্সেলোনার পেপ গার্দিওলার প্রায় অজেয় দলের বিপক্ষে তার রিয়াল মাদ্রিদ চোখে চোখ রেখে লড়াই করে এল ক্লাসিকোকে দিয়েছিল নতুন তীব্রতা। তবে এই সময়টা শুধু মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ ছিল না। সাংবাদিক, রেফারি, এমনকি ক্লাবের কিংবদন্তি ইকার ক্যাসিয়াস ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তার অম্লমধুর সম্পর্ক বার্নাবোর আলোচনায় জায়গা করে নেয়। ওয়াও, সো ক্লিন। ডায়লগস মানে ক্লিন, ক্লিন মানে ডায়লগস। শেষ পর্যন্ত সেই টানাপোড়েনেই মরিনহো ও ক্লাবের সম্পর্ককে কিছুটা তিক্ত পরিণতির দিকে ঠেলে দেয়। সবকিছু শেষ হলেও রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ এখনও ভোলেননি মরিনহোকে। পেপ গার্দিওলার সেই অপ্রতিরোধ্য বার্সেলোনার বিপক্ষে মরিনহোর লড়াই পেরেজকে ভীষণভাবে মুগ্ধ করেছিল। প্রতিপক্ষকে মোকাবেলা করার জন্য যে সাহসী ও দৃঢ়চেতা কোচ দরকার, মরিনহোর মধ্যে পেরেজ ঠিক সেই গুণই খুঁজে পেয়েছিলেন। ক্লাবের ঘনিষ্ঠ এক পর্যবেক্ষকের ভাষ্য অনুযায়ী পেরেজ মরিনহোর প্রায় সব কিছুই পছন্দ করেন, শুধু তার খেলার ধরনটা ছাড়া। তবে মরিনহোর ক্যারিয়ারের সবচেয়ে বিব্রতকর অধ্যায়টি এসেছে সম্ভবত কয়েক মাস আগেই। গত ফেব্রুয়ারিতে বেনফিকা রিয়াল ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র দর্শকদের অপমানজনক আচরণের শিকার হলে মরিনহো উল্টো ভুক্তভোগীকেই দায়ী করেন। তার মতে ভিনিসিয়াসের উদযাপনই নাকি পরিস্থিতি উস্কে দিয়েছিল। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, যে কোচ একজন তরুণ খেলোয়াড়কে সমর্থন না দিয়ে বরং দোষারোপ করেন, তার অধীনে ভিনিসিয়াস স্বাচ্ছন্দ্যে খেলতে পারবেন কিনা। রিয়ালের ড্রেসিং রুম এখন তারকায় ভরা, যেখানে মরিনহোর মতো বড় অহংবোধের কোচকে আনা মানে ঝুঁকিও আছে। তবু ভারসাম্যহীন দল, দুর্বল রক্ষণ আর টানা ব্যর্থ মৌসুমের কারণে এমন একজন কোচ দরকার যিনি চাপ সামলাতে পারেন, তারকাদের নিয়ন্ত্রণে রাখতে জানেন এবং মিডিয়াকেও মোকাবেলা করতে পারেন। সেই জায়গায় অভিজ্ঞতা আর ব্যক্তিত্বের কারণে মরিনহোকে কার্যকর সমাধান হিসেবে ভাবা হচ্ছে।